পারবে না। ওই টাকা সেটা এমপি হবে, ওই ধান্দা করিছে, অত সোজা না। টাকা নেন, অসুবিধা নাই, কিন্তু ভোট দিবেন মামুনুল হককে। হ্যাঁ, বুঝি চাও? রিক্সা মার্কে খালি সিল মারো রে সিল মারো, রিক্সা মার্কা সিল মারো। যে আপনার স্বপ্ন জানে, কল্পনা জানে, দুঃখ জানে, বেদনা জানে, যে সত্যিকার অর্থে আপনার প্রতিনিধি হইতে পারে। আপনি নিজেই বিবেচনা করেন মুসা বিন শমসেরের ছেলে আপনার প্রতিনিধিত্ব করার যোগ্যতা রাখে কিনা। না, মামুনুল হক রাখে। সে তো আপনারই লোক। এই ববি হাজ্জাজেরা সেই পথের পথি, যেই পথে তারেক রহমান আর ধানের শীষ আমাদেরকে নিয়ে যেতে চায়। আর কোন পথ আছে? আর একটা পথ আছে, যেই পথ সামনে যায়, ভবিষ্যতের দিকে যায়, জাতিকে ভবিষ্যতের দিকে নিয়ে যায়, একটা নতুন সময়ের দিকে নিয়ে যায়, যেখানে জুলাইয়ের চেতনা বেঁচে থাকে, জুলাই জিন্দা থাকে, এবং জনগণের স্বপ্নের রাষ্ট্রের বদলের দাবি জুলাইয়ের চেতনা বাস্তবায়িত হয়। আজ তো জুলাই নিজেই ঝুঁকিতে আছে, জুলাই বিপ্লব আর জুলাই যোদ্ধারা। আজকে প্রশ্ন, আমরা কি জুলাইকে কবর দেব, না আবার পুরনো ব্যবস্থার কাছে আত্মসমর্পণ করব? নাকি বড় লোক রাজনীতিবিদ লুটেরা ব্যবসায়ীর দুর্নীতিগ্রস্ত আমাদের লুটপাট অব্যাহত থাকবে? নির্বাচনের দিন যতই ঘনায় আসতেছে, সব দলই অনেক ভালো ভালো কথা কইছে, তাই না? তাদের বক্তব্যগুলো শুনলে মনে হয় বাহ, কি চমৎকার কথা, একই ভাষার কথা। তারা কি করছে, কে বেশি বিপজ্জনক, কে বেশি অযোগ্য, কাকে বিশ্বাস করা যায় না, কে সেই 1971 স্বাধীনতার বিরোধিতা করেছিল, ওরে বাপ রে, এই গানই ফাঁদ। নির্বাচনের আগে ভালো কথা বলা খুবই সহজ। পুরুষ মানুষের কুরকুরে উঠলে বৌরে কয় না, দেখিছো দেখিছো কত সুন্দর চাঁদ উঠিছে, উনকে আর কি। ইলেকশন আসলে যত সার্কাস শুরু হয় রাজনৈতিক দলগুলায়, কিন্তু নাগরিকদের কাজ হচ্ছে প্রশ্ন করা। আমাদের কঠিন প্রশ্ন করতে হবে এই রাজনৈতিক দলগুলোতে কারা এই দলগুলোর পেছনে আছে, কোন পরাশক্তি, কোন আন্তর্জাতিক শক্তি, কারা টাকা দেয়, এদের ক্ষমতা আসে কোথায় থেকে, প্রার্থীরা কারা, তাদের রেকর্ড কি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারা আদৌ সংস্কার বাস্তবায়ন করতে পারবে কি না বা করতে চায় কিনা।